আমাদের গল্পটা শুরু হয় একটা আন্তর্জাতিক অস্ত্র কোম্পানিকে দিয়ে। তারা তাদের দারুণ সাফল্যের খুশিতে কর্মীদের জন্য জঙ্গলের ভেতরের একটা বিলাসবহুল ভিলাতে ছুটি কাটানোর ব্যবস্থা করে। কিন্তু এই সহজ সরল ছুটি যে তাদের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে আসছে তা কেউই জানত না। একদিন সকালে স্মার্ট পোশাক পরা অফিসের কর্মীরা একটা বাসে করে জঙ্গলের দিকে যাচ্ছিল। বাসের টিভিতে ম্যানেজার ম্যাট কোম্পানির বিজ্ঞাপন দেখাচ্ছিলেন আর সবাইকে দলবদ্ধভাবে কাজ করার কথা বলছিলেন। কিন্তু কর্মীদের কারোরই সেদিকে মন ছিল না। কেউ ঘুমোচ্ছিল, কেউ নিজেদের খেলায় ব্যস্ত। ড্রাইভার জোরে গান বাজিয়ে আঁকাবাঁকা বনের রাস্তায় বাস চালাচ্ছিল। একজন কর্মী তো মাশরুম খেয়ে এমন সব জিনিস দেখছিল যা দেখে তার মুখে একটা অদ্ভুত হাসি লেগেছিল। এসব মিলিয়ে যাত্রাটা বেশ অন্যরকম লাগছিল। হঠাৎ একটা বিশাল গাছ পড়ে গিয়ে সামনের রাস্তা বন্ধ হয়ে গেল। ম্যাট একটা ম্যাপ বের করে ড্রাইভারকে পাশের একটা ছোট রাস্তা দিয়ে যেতে বললেন। কিন্তু ড্রাইভারের সাথে তার ভাষার মিল ছিল না। অনেক কথা বলেও তারা একে অপরের কথা বুঝতে পারছিল না। মনে হচ্ছিল ড্রাইভার ওই ছোট রাস্তা দিয়ে যেতে চাইছিল না। ড্রাইভার হয়তো অপমানিত বোধ করে রেগে গিয়ে সবার লাগেজ বাস থেকে ফেলে দিল আর গাড়ি চালিয়ে চলে গেল। অগত্যা সবাই হেঁটেই রওনা হলো। কিন্তু হাঁটতে শুরু করার আগেই পেছন থেকে একটা ভালুকের গর্জন শোনা গেল। সবাই ভয় জমে গেল। তবে ম্যাট, যিনি আগে থেকেই খোঁজ নিয়েছিলেন, বললেন যে এখানে ভালুক থাকার কথা নয়, কারণ ভালুক কেবল অস্ট্রো হাঙ্গেরিয়ান অঞ্চলে পাওয়া যায়। এই কথা শুনে সবাই একটু স্বস্তি পেল আর বনের গভীরে চলে গেল। মাশরুম খাওয়া জ্যাক হঠাৎ অন্যদিকে ফিরে গেল। তার দিক থেকে একটা বিশাল চিৎকার শোনা গেল। সবাই শব্দ শুনে ছুটে গেল, কিন্তু দেখলো সে প্রস্রাব করছিল। সে অবাক হয়ে সবাইকে বলল যে সে এখানে একটা মানুষের ছায়া দেখেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। তারা ভাবল সে মাশরুম খাওয়ার কারণে এমন দেখছে। তাই সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তারা জানতো না জ্যাক যেখানে প্রস্রাব করছিল সেখানে একটা মৃতদেহ লুকিয়ে ছিল। জ্যাক যেন আবার পথ না হারায় তাই সবাই একটা দড়ি বের করে তাকে ধরে রাখলো আর এগিয়ে চলল। কিন্তু তারা খেয়াল করেনি যে কয়েক কদম যাওয়ার পরেই একটা বিশাল ভালুক ধীরে ধীরে তাদের পেছনে বন থেকে বেরিয়ে এলো। প্রায় 10 মিনিটের বেশি সময় ধরে জঙ্গলে কষ্ট করে চলার পর তারা অবশেষে একটা বাড়ি দেখতে পেল। ম্যাট ভাবলেন এটাই হয়তো সেই বিলাসবহুল ভিলা যা তাদের বস বলেছিল। তারা কিছু না ভেবেই ভেতরে চলে গেল। কিন্তু ভেতরে ঢুকে সবাই হতবাক হয়ে গেল। দেখে মনে হচ্ছিল না যে কেউ এখানে বাস করে। সবাই যখন হতাশ ছিল, ক্যাথরিন পাশে তাদের কোম্পানির একটা ম্যানুয়াল খুঁজে পেল। এটা তাদের সবার কাছে বেশ রহস্যময় মনে হলো। ম্যাট সবার মন শান্ত করার জন্য প্রস্তাব করলেন যে তারা প্রথমে এখানে এক রাত কাটাক আর সকাল হলে চলে যাক। যদিও সবাই কিছুটা অসন্তুষ্ট ছিল, তাদের আর কোনো উপায় ছিল না। তারা এই প্রস্তাবটি মেনে নিতে বাধ্য হলো। কিন্তু তারা জানতো না যে ম্যাটের এই প্রস্তাবটি তাদের এক অন্তহীন অতল গহ্বরে ঠেলে দেবে। অলস মার্টিন বাড়ির চারপাশে ঘুরতে শুরু করলো। সে একটা বেসমেন্টে এলো যেখানে সে কোম্পানির ফাইল খুঁজে পেল। এটা তার হৃদয়কে শিউরে তুলল। যখন সে গভীর মনোযোগ দিয়ে দেখছিল, একটা অদ্ভুত শব্দ শোনা গেল। সে শব্দ অনুসরণ করে গেল আর একটা সাদা কাপড় দিয়ে ঢাকা জিনিস দেখতে পেল। সে ধীরে ধীরে সাদা কাপড়টি তুলল আর একটা কঙ্কাল তার সামনে উপস্থিত হলো। মার্টিন সাহস করে কঙ্কাল আর ফাইলগুলো হলে ফিরিয়ে নিয়ে এলো। যখন সবাই একত্রিত হলো, মার্টিন সবাইকে তার সংগ্রহ করা তথ্য জানালো। সে বলল যে এখানে আগে একটা ভয়ানক কিংবদন্তি ঘটেছিল। কথিত আছে যে একসময় এটা একটা মানসিক হাসপাতাল ছিল যেখানে অনেক মানসিক রোগী আটকে ছিল। সরকার জনগণের ঘন ঘন অভিযোগের কারণে একজন তদন্তকারীকে তদন্তের জন্য পাঠায়। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও আসলে এখানে সবকিছু উল্টো ছিল। তদন্তকারী দ্রুত আবিষ্কার করে যে সমস্ত প্রশাসকই রোগী আর কক্ষে আটকে থাকা লোকেরা আসল ডাক্তার আর নার্স ছিল। যখন গোপনীয়তা প্রকাশিত হতে চলেছিল, রোগীরা ছুরি দিয়ে তদন্তকারীকে হত্যা করে। এই কেলেঙ্কারি ঢাকতে সরকার একটা অস্ত্র কোম্পানিকে ভাড়া করে মানসিক হাসপাতালে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে। কিন্তু দুর্ভাগ্যবশত একজন রোগী সুযোগ পেয়ে পালিয়ে যায় আর সেই অস্ত্র কোম্পানির ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। আর এই কোম্পানিটি ছিল তাদের বর্তমান কোম্পানি।
এই কথা শুনে সবাই আতঙ্কিত হলো। তখন কেউ ক্যাবিনেটে পাওয়া খাবার বের করে পেট ভরার জন্য। চশমা পরা লোকটি একটা পেস্ট্রি নিয়ে খেতে শুরু করলো। হঠাৎ দাঁত কেটে গেল। সে যখন এটি ফেলে দিল তখন সে দেখলো যে এটি একটা প্রাচীন দাঁত। সবাই অবাক হয়ে গেল আর দ্রুত জিজ্ঞেস করলো কে পেস্ট্রি তৈরি করেছে। চশমা পরা লোকটি বলল যে সে এই খাবারগুলো ক্যাবিনেটে খুঁজে পেয়েছিল। এটা শুনে সবাই বমি করতে শুরু করলো। তারা জানতো না এই খাবারগুলো কত দিন ধরে রাখা হয়েছে আর সেগুলো খাবার যোগ্য কিনা। রাতে সবাই উদ্বেগ নিয়ে নিজেদের ঘরে ঘুমোতে গেল। ক্যাথরিন বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল কিন্তু ঘুমোতে পারছিল না। সে টয়লেটে যাওয়ার জন্য উঠল আর দেখল যে একটা বিশাল মাকড়সা তার কাঁধে উঠে যাচ্ছে। একজন পোকা প্রেমিকা হওয়ায় সে ভয় পায়নি, বরং সাবধানে মাকড়সাটি তুলে জানলা খুলে ছেড়ে দিতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সে অপ্রত্যাশিতভাবে জানলার বাইরের একটা ডালে একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল। এই আকস্মিক দৃশ্য তাকে দ্রুত চিৎকার করিয়ে দিল। সবাই শব্দ শুনে ছুটে এলো কিন্তু কিছুই দেখতে পেল না। ক্যাথারিনের সুস্পষ্ট বর্ণনা শুনে সবাই অর্ধবিশ্বাসী ছিল। তারা বাইরে গিয়ে পরীক্ষা করল কিন্তু কোনো অস্বাভাবিকতা। ব্লাজি তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে চাইছিল, কারণ তার মনে হলো জায়গাটা খুবই অদ্ভুত। কিন্তু অন্যরা ভাবলো যে ক্যাথরিনের কেবল চোখের ভুল হয়েছে আর তারা আরও এক রাত থেকে দেখতে চায়। পরের দিন দলটি দুটি ভাগে বিভক্ত হলো। কিছু লোক এখান থেকে চলে যেতে চাইছিল আর কিছু লোক আরও ঘুরতে চাইছিল। ম্যাটের কোনো উপায় ছিল না, তাই সে একটা উপায় বের করল। তারা দুটি পথে বিভক্ত হলো। সে ক্যাথরিন আর মার্টিনকে পাহাড়ে পাঠালো সংকেত আছে কিনা দেখতে। যদি তারা সংকেত খুঁজে পায় তাহলে তারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করে চলে যেতে পারবে। আর যারা এখনও ঘুরতে চাইছিল তারা তাদের সাথে আনা খেলার সরঞ্জাম পরে নিল আর এখানে একটা আউটডোর শুটিং ইভেন্টে অংশগ্রহণের কথা পরিকল্পনা করল, কোম্পানির কাছে জমা দেওয়ার জন্য কিছু ছবি তোলার জন্য। মার্টিন আর ক্যাথরিন খুব বেশি দূরে যাওয়ার আগেই তারা একটা নদীর কাছে তাদের আশা বাসটি খুঁজে পেল। আর বাসের ড্রাইভার ইতিমধ্যেই দুঃখজনকভাবে নিহত হয়েছে। তার মৃত্যু দৃশ্য খুবই ভয়ঙ্কর ছিল। রায়ান ফুজিদো কেবল ভাবল যে বাস চালিয়ে তাড়াতাড়ি ফিরে যাবে আর সবাইকে নিয়ে এখান থেকে চলে যাবে। আর ম্যাট, যিনি তখনও পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না, তখনও দলের সাথে জঙ্গলে আউটডোর শুটিং ইভেন্ট খেলছিল। যেহেতু তারা খুব বেশি সময় শুরু করেনি, মতবিরোধের কারণে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ইয়াং জিংনান উচ্চস্বরে সবাইকে চুক্তিগত মনোভাবের অভাবের জন্য তিরস্কার করছিল, কিন্তু তাকে অস্ত্র হাতে নিয়ে ঘিরে ফেলা হলো। ইয়াং জিংনান অসাবধানে বশত মাটিতে লুকানো একটা ফাঁদে পা দিল আর তার পা ফাঁদে মারাত্মকভাবে আটকে গেল। সে যন্ত্রণায় মারা যাচ্ছিল। সবাই দ্রুত ফাঁদ থেকে তাকে মুক্ত করতে সাহায্য করতে গেল, কিন্তু যেহেতু সবাই জোরে টেনেছিল, ইয়াং জিংনানের পা সরাসরি মাঝখানে ভেঙে গেল। সবাই আতঙ্কিত হয়ে গেল, পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে গেল। ঠিক তখনই মার্টিন আর ক্যাথরিন বাস চালিয়ে ঘটনাস্থলে এলো। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা দুজনেই সবাইকে তাড়াতাড়ি বাসে উঠতে বলল আর এই ভয়ঙ্কর জায়গা থেকে পালিয়ে যেতে বলল। কিন্তু বাসটি অর্ধেক পথ যাওয়ার পরই রাস্তার পাশে একজন রহস্যময় ব্যক্তি উপস্থিত হলো আর সরাসরি রাস্তায় লোহার পেরেক ফেলে দিল। এতে করে বাসের টায়ার দ্রুত ফেটে যায়, যার ফলে সবাই তাৎক্ষণিকভাবে এখানে উল্টে গেল। অপ্রত্যাশিত মার্টিন জড়তার কারণে বাইরে ছিটকে পড়ল আর বাসের সবাই অচেতন হয়ে পড়ল। কতক্ষণ কেটে গেছে কে জানে। রক্তাক্ত ক্যাথরিন জেগে উঠল। সে বাস থেকে বেরিয়ে এলো। মার্টিন তাকে দেখে দ্রুত তার কাছে সাহায্য চাইল, কিন্তু ক্যাথরিন তার দিকে একবারও তাকালো না। এখান থেকে চলে যাওয়ার জন্য সে নীরবে অন্য দিকে চলে গেল। ঠিক তখনই একজন মাস্ক পরা খুনি একটা বড় কুঠার নিয়ে ধীরে ধীরে মার্টিনের দিকে হেঁটে এলো। খুনি তার মাথার দিকে তাকিয়ে কুঠারটি চালালো। মার্টিন তাৎক্ষণিক মাথায় হেঁটে দিল আর ঘটনাস্থলেই মারা গেল। ক্যাথারিন তখনও জানতো না যে বিপদ ঘনিয়ে আসছে। সে তখন জঙ্গলে এলোমেলোভাবে ঘুরছিল আর সরাসরি খুনির দ্বারা মাটিতে ফেলে দেওয়া হলো। সে যখন আবার জেগে উঠল তখন সে দেখল যে তাকে দড়ি দিয়ে শক্তভাবে বাঁধা হয়েছে। খুনি তার সামনে এলো আর এমন কিছু কথা বলল যা সে বুঝতে পারল না। কিন্তু একটা কথা ক্যাথারিন বুঝতে পারল, সেটি হলো তাদের কোম্পানির নাম। সে বিস্তারিত চিন্তা করার আগেই খুনি তার শরীরে পেট্রোল ঢেলে দিল। তারপর খুনি একটা ফ্লেম থ্রোয়ার তুলে নিল আর ক্যাথারিনের দিকে ট্রিগার পেশ করল। এক মুহূর্তে ক্যাথারিন আগুনের শিখায় গ্রাস হয়ে গেল, আর কিছুই অবশিষ্ট নয়। ঠিক তখনই গাড়িতে থাকা অচেতন ব্যক্তিরা ধীরে ধীরে জেগে উঠল। মার্টিনের মাথা কাটা দেখে তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল আর ক্যাথরিনের নিরাপত্তার জন্য চিন্তিত হতে শুরু করল। কয়েকবার ডাকার পর ক্যাথরিনের কোনো সাড়া না পেয়ে সবাই প্রথমে পরিত্যক্ত বাড়িতে ফিরে এলো আর জানালা ও দরজা শক্ত করে বন্ধ করে দিল আর এখানে সাহায্যের জন্য অপেক্ষা করার প্রস্তুতি নিল।
কিন্তু ইয়াং জিংনানের বর্তমান অবস্থায় যদি রক্তপাত বন্ধ না হয় আর তার পায়ে সেলাই না হয় তবে সে কেবল মারা যাবে। তার সঙ্গীর এমন দুঃখজনক অবস্থা দেখে ছোট কালো আর এত দীর্ঘ অপেক্ষা সহ্য করতে পারল না। সে কিছুক্ষণের জন্য চলে যাবার অজুহাত দিল। লরা আর জ্যাক যখন পাশে ধূমপান করছিল তখন তাদের পেছনের ইয়াং জিংনানকে খুনি তাদের পেছন থেকে টেনে নিয়ে গেল। সবাই যখন প্রতিক্রিয়া দেখালো তখন তারা দেখল যে ইয়াং জিংনান অদৃশ্য হয়ে গেছে। মাটিতে রক্তের দাগ দেখে ছোট কালো আর অন্যরা রক্তের দাগ অনুসরণ করে বেসমেন্টে এলো। এখানে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে ছিল আর একটা পচা গন্ধ ছিল। তারা অনেক খাঁচা দেখতে পেল। এটাই সেই জায়গা ছিল যেখানে আগে মানসিক রোগীদের আটকে রাখা হয়েছিল। বেসমেন্টের পাশে বিভিন্ন মারাত্মক অস্ত্র ছড়িয়ে ছিটিয়েছিল। দৃশ্যটি ভয়ানক ছিল। ভীতু ম্যাট, যেহেতু সে যথেষ্ট শক্তিশালী ছিল না, এই ভয়ানক দৃশ্য দেখে দৌড়ে এখান থেকে পালিয়ে গেল। সাহসী ছোট কালো আর লরা বেসমেন্টের গভীরতম কক্ষে এলো। এখানে তারা প্রকৃতপক্ষে ইয়াং জিংনানকে অত্যাচারিত হতে দেখল। খুনি যখন বুঝতে পারল যে তাকে খুঁজে পাওয়া গেছে তখন সে বন্দুক হাতে নিয়ে দুজনের দিকে গুলি চালালো। ছোট কালো সময় মতো লরাকে একদিকে টেনে লুকিয়ে ফেলল, কিন্তু সে অনিচ্ছাকৃতভাবে খুনির বুলেটে আহত হলো। সে যখন বুঝতে পারল তখন ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। লরা তার প্রিয় বন্ধুকে একের পর এক মারা যেতে দেখে তার হৃদয় রাগ আর হতাশায় ভরে গেল। সে আগের গোপন কক্ষে এলো আর টেবিলের ওপর থেকে একটা বড় কুঠার তুলে নিল আর বাইরে রাগে দৌড়ে গেল সবার প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু সে শত্রুকে দেখার আগেই সে নিজেই অ্যাটিক থেকে নিচে পড়ে গেল। খুনি আবার উপস্থিত হলো আর একটা অদ্ভুত হাসি দিল। সে লরাকে গুলি করে মারতে যাচ্ছিল, ঠিক তখনই জ্যাক খুনির পেছনে এলো আর খুনির পিঠে ছুরি ঢুকিয়ে দিল। গুরুত্বপূর্ণ মুহূর্তে লরা ছুরি দিয়ে আঘাত করতে ভুলে যায়নি। সে অস্ত্র দিয়ে খুনির দিকে গুলি চালালো তার হৃদয়ের ঘৃণা প্রকাশ করার জন্য। খুনিকে মেরে ফেলার পর লরা আর জ্যাক বাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু তারা দরজা থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তারা দেখল যে বাইরে আরও অনেক খুনি দাঁড়িয়ে আছে। লরা প্রথমে আক্রমণ করল আর একজনকে গুলি করে মেরে ফেলল আর সবাইকে কোনো পদক্ষেপ না নিতে সতর্ক করল। তারপর জ্যাককে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল। সবাই যখন প্রতিক্রিয়া দেখালো তখন তারা দেখল যে তাদের বাক্সে কোনো বুলেট নেই। নিরুপায় হয়ে তারা দুজন একটা গাছের গুড়ির পেছনে লুকিয়ে পড়ল। খুনিরা তাদের খুঁজে পায়নি দেখে তারা আবার দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে তারা ম্যাটকে দেখতে পেল, যিনি নড়াচড়া করতে পারছিলেন না। সে যখন পালিয়ে এসেছিল তখন সে অসাবধানতা বশত এই অগভীর এলাকায় একটা ল্যান্ডমাইনের ওপর পা দিয়েছিল। ম্যাট জানত যে এই ধরনের ল্যান্ডমাইনের ওপর পা দিলে মৃত্যু অনিবার্য, কারণ এটি তাদের কোম্পানির তৈরি পণ্য ছিল। সে অন্যদের চেয়ে ভালো জানত। তাই ম্যাট লরা আর জ্যাককে বলল তার পায়ের ছাপ অনুসরণ করে যেতে। তারা সফলভাবে পার হওয়ার পর সে দ্রুত পা সরিয়ে নিল। একটা বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেল। ম্যাট আর অন্য কয়েকজন খুনি ল্যান্ডমাইন এলাকায় মারা গেল। জ্যাক আর লরা দ্রুত দৌড়ালো আর অবশেষে জঙ্গলের কাছে বসের বিলাসবহুল ভিলা খুঁজে পেল। বস তখন জানতো না যে বিপদ ঘনিয়ে আসছে। সে দুই যমজ সুন্দরীকে নিয়ে বসেছিল। লরা হাঁপিয়ে হাঁপিয়ে ভিতরে এলো আর তাকে তাড়া করার ঘটনা ব্যাখ্যা করার পর তখন বস গম্ভীর হলো। বসের কথা শুনে সে বলল যে তার কাছে খুনিদের মোকাবিলা করার একটা উপায় আছে। সে কোম্পানির নতুন তৈরি অস্ত্র বের করল আর এই খুনিদের সাথে মৃত্যুর লড়াই করার প্রস্তুতি নিল। তবে ঘটনা তাদের প্রত্যাশা অনুযায়ী গেল না। অস্ত্রের প্রভাব আশানুরূপ ছিল না। কেবল খুনিদের আহত করেনি, বরং একাধিক অঘটন ঘটিয়েছিল। বিশৃঙ্খলায় সবাইকে কেবল নিজেদের জীবন বাঁচাতে পালাতে হলো আর তারা জঙ্গলে ছড়িয়ে পড়ল। তখন পথ হারানো যমজ বোনেরা অসাবধানতাবশত একটা বড় গর্তে পড়ে গেল। আর বস, যিনি খুব বেশি দূরে দৌড়াতে পারেননি, তাকেও খুনিদের পাতা ফাঁদে ঝুলিয়ে দেওয়া হলো। শিকার ফাঁদে পড়েছে দেখে দ্রুত খুনি হেঁটে এলো আর তার হাতে থাকা ছোরা দিয়ে এক কোপে মেরে ফেলল। অন্যদিকে লড়া পালানোর সময় আরও কয়েকজন খুনির আক্রমণের শিকার হলো। একটা তীব্র লড়াইয়ের পর সে অবশেষে শত্রুদের থেকে মুক্তি পেল। বন্ধনমুক্ত লড়া চলে যাওয়ার আগে একটা বড় পাথর নিয়ে এলো আর তাকে হত্যা করতে চাওয়া খুনিকে পিষে মেরে ফেলল। এই সময় মহিলাটি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু বেঁচে থাকার জন্য তাকে এগিয়ে যেতে হয়েছিল। আর জ্যাক, যে আর দৌড়াতে পারছিল না, একটা বড় গাছের পাশে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাইছিল। কিন্তু কে জানতো ঠিক তখনই সে দেখল যে দুটো বোন বড় গর্ত থেকে বেরোতে চাইছে। তারা দুজনেই গর্ত থেকে পালাতে পারছে না দেখে জ্যাক তাদের সাহায্য করার পরিকল্পনা নিল। কতক্ষণ দৌড়ানোর পর কে জানে লরা একটা পরিত্যক্ত মিলিটারি ঘাঁটিতে এলো। এখানে সে ভয়ঙ্কর এই ঘটনার আরও অনেক সূত্র খুঁজে পেল আর সেই খুনিদের আসল পরিচয় আর উদ্দেশ্য বুঝতে পারল। আসলে এই খুনিরা সবাই ওই মানসিক হাসপাতাল থেকে পালিয়ে আসা ছিল।
সেই সময় ভয়ঙ্কর পরীক্ষার কথা মনে করে এই খুনিরা অস্ত্র কোম্পানির প্রতি ঘৃণা পোষণ করত। তাই তারা এই রক্তাক্ত প্রতিশোধের পরিকল্পনা করেছিল। তখন লরা একটা ফোন খুঁজে পেল, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটি কিছুতেই কাজ করছিল না। সে যখন অন্য কোনো পথ খুঁজতে বাইরে এলো, তখন আরও একজন খুনি আবির্ভূত হলো। সে হাতে একটা ফ্লেম থ্রোয়ার নিয়ে লরাকে একটা সংকটের মুখে ফেলে দিল। যখন সে বিপদে পড়েছিল, তখন প্রাক্তন যমজ বোনেরা হঠাৎ আবির্ভূত হলো। তারা সাবমেশিন গান হাতে নিয়ে খুনির দিকে গুলি চালালো আর খুনিকে মেরে ফেলল। অবশেষে জ্যাক আর লরা সহ বেশ কয়েকজন এই ভয়ঙ্কর জায়গা থেকে পালিয়ে গেল। তারা জানতো না যে ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে, তবে অন্তত এই মুহূর্তে তারা বেঁচে ছিল। আজকের গল্প এখানেই শেষ। মুভিটা দেখে তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করে পরের ভিডিওটা মিস করো না।